আজকের আলোচ্য বিষয় হলো ঈমানী জীবন, ঈমানী মরণ। বলেন তো সবাই, আজকের আলোচ্য বিষয় কি? ঈমানী জীবন, ঈমানী মরণ। কিভাবে একজন মানুষ ঈমানী জীবনের উপরে থাকতে পারবে, কিভাবে একজন মানুষ ঈমান নিয়ে দুনিয়া থেকে বের হতে পারবে? বলেন না সুবহানাল্লাহ। ঈমানী জীবন, ঈমানী মরণ। আমি ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে আমি সকাল পড়ব, ঈমান নিয়ে আমি বিকাল পড়ব, ঈমান অবস্থায় আমি রাত্র যাপন করব, ঈমান অবস্থায় আমার প্রত্যেকটা দিন চলবে, আর ঈমান অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নেব। এইভাবে যদি একজন মানুষ 100 বছর এই পৃথিবীতে থাকে, তাহলে তার জীবনটা সার্থক। আর যদি এমন হয় ঈমানী অবস্থায় সে জীবন যাপন করলো না, এখানে 2000 বছর আছে, কয় হাজার বছর? 2000 বছর আছে মনে করে। আবার এখান থেকে যখন সে বের হয়ে গেল, সে ঈমান নিয়ে যেতে পারলো না, তাহলে তার জীবনটা বৃথা, তার জীবনের কোনো দাম নেই, তার জীবনের কোনো মূল্যায়ন হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, জুমাতে যে আলোচনা বলা হয়, আপনারা অত্যন্ত দিল দিয়ে কথাগুলো শুনবেন, নিজে গ্রহণ করার চেষ্টা করবেন যে এটা আমাকে বলা হচ্ছে, আরেকজনকে বলা হচ্ছে এটা আপনি মনে করবেন না। আপনি মনে করবেন এটা আমাকে বলা হচ্ছে এবং আমার দরকার। মনে থাকবেন, বলেন সবাই, এটা আমাকে বলা হচ্ছে এবং এটা আমার দরকার। আমিও মনে করব যেটা আমি বলতেছি এটা আমার দরকার, তাই আমি আপনাদেরকে শোনাইতেছি, সাথে আমারও ফায়দা হবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ যেই জিনিসটা অস্থায়ী, যেই জিনিসটা বেশি সময় টেকবে না, এমন জিনিস দুনিয়াতে মানুষ নিতে চায় না। কি সবাই বলেন? একটা জুতা যখন মানুষ খরিদ করতে যায়, মানুষের ধারণা আছে যে এই জুতাটা বেশি দিন টেকবে না, এর যে অবস্থা বেশি দিন টেকবে না, নেবে না। 200 টাকা দাম, আরে না এটা নেব। আর একটা জুতা 1500 টাকা দাম, 2000 টাকা দাম, 1000 টাকা দাম, এটা টেকবে, এর চেয়ে বেশি সময় টেকবে, এই জন্য মানুষ ওইটা নিতে চায়, বেশি সময় যেটা থাকবে। এইভাবে প্রত্যেকটা জিনিস যেটা বেশি সময় থাকবে, যেটা টেকসই, সহজ বাংলা হলো যেটা টেকসই, সেইটা মানুষ নিতে চায়। আর যেটা টেকসই না, ওইটা মানুষ নিতে চায়। সবচেয়ে টেকসই, সবচেয়ে স্থায়ী একজন। স্থায়ী কয়জন? সবাই বলেন, স্থায়ী কয়জন? একজন। স্থায়ী হলেন একজন, টেকসই পূর্ণ, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো কমতি হবে না। সেই একজনের সঙ্গেই সম্পর্ককে করেন, সেই একজনকে ধরেন, সেই একজনের সঙ্গে আপনার সম্পর্ককে কায়েম করেন। সেই একজনের নাম কি? জোরে বলেন, সেই একজনের নাম কি? একজনই হলেন স্থায়ী, আর সব হলো অস্থায়ী। তাহলে অস্থায়ী জিনিসের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে না, অথচ আমরা ম্যাক্সিমাম মানুষ অস্থায়ী জিনিসের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশি নিবিড়, গাঢ়। আর স্থায়ী যে জিনিস, যেই সত্তা স্থায়ী, সেই সত্তার সঙ্গে আমার যে সম্পর্ক হওয়ার কথা, যে নিবিড় সম্পর্ক হওয়ার কথা, যে গভীর সম্পর্ক হওয়ার কথা, যে গাঢ় সম্পর্ক হওয়ার কথা, সেইটা কম। স্থায়ী হলেন আল্লাহ। স্থায়ী কে? আর যত জিনিস আছে সব হলো অস্থায়ী, এর কোনো গ্যারান্টি নেই। সব জিনিস হলো অস্থায়ী, আর স্থায়ী হলেন একমাত্র আল্লাহ। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার দোস্ত, আমার হাবিব, আপনি আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো ইলাহকে আপনি আহ্বান করবেন না। লা ইলাহা ইল্লাহু,
তার কারণ হলো আল্লাহ তাআলা ভিন্ন, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম খুতবাতে আপনারা খেয়াল করে দেখবেন, আমি এই আয়াতগুলো প্রতি খুতবাতে পড়ি, লা ইলাহা ইল্লাহু, খেয়াল করবেন। তার মানে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা ছাড়া বলেন আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে ইবাদতের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ। আমি আল্লাহ ভিন্ন আর কাউকে মানি না। তার মানে আবার এটা নয় যে নবীকে মানি না, তা নয়। নবীরা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ বলেন। নবীরা হলেন আল্লাহ তাআলার হুকুমের বাস্তব নমুনা, নবী দেখায় দিবেন। তার কারণ উম্মত, এই মানুষ আল্লাহর সঙ্গে কথা বলবে, সে পাওয়ার তাদের দেওয়া হয়নি। উম্মতকে এই পাওয়ার দেওয়া হয়নি, নবীদেরকে সেই পাওয়ার দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেই কথাকে তারা সহ্য করতে পারবেন, ওজন নিতে পারবেন, কিন্তু উম্মতকে দেওয়া হয়নি। এই জন্য উম্মত কথা বলতে পারবে না। উম্মত কি করতে পারবে না? আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলার সেই যোগ্যতা দুনিয়াতে দেওয়া হয়নি, নবীদেরকে দেওয়া হয়েছে। তাই নবীরা আল্লাহ তাআলার কাছ থেকে সেই কথা নিয়ে উম্মতদেরকে বুঝায় দেন। এরপরে মালিক বলেন, লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। সব জিনিস ধ্বংস হয়ে যাবে, সব জিনিস। এই যে বিশাল ইমারত মানুষ তৈরি করতেছে, বিশাল বিশাল ইমারত, সব ধূলিসাৎ হয়ে যাবে। বিশাল বিশাল পাহাড়, সব ধূলিসাৎ হয়ে যাবে। বিশাল অট্টালিকা, সব ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে না, কিচ্ছু থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। একমাত্র আল্লাহ তাআলার চেহারা, তার মানে একমাত্র আল্লাহ তাআলার সত্তা বাকি থাকবে, আর কিচ্ছু থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এই সত্তার সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে। আমার বিবিকেও সম্পর্ক করাতে হবে মালিকের সঙ্গে, আমার সন্তানকেও সম্পর্ক করাতে হবে ওই মালিকের সঙ্গে, আমার নাতি পুতি, আমার আত্মীয় স্বজন, তাম দুনিয়ার মানুষকে সম্পর্ক করাতে হবে ওই মালিকের সঙ্গে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা আপনাদের চেনা চেনা মনে হচ্ছে, তাই না ভাই? এই আয়াতটা চেনা চেনা মনে হচ্ছে, যে আয়াতটা আমাদের চেনা চেনা। কুল্লু মান আলাইহা ফান, এই আয়াতের গভীরে যদি মানুষ ঢোকে তাহলে মানুষ হায়রান হয়ে যাবে। আমি থাকবো না, আমার বিবি থাকবে না, আমার সন্তান থাকবে না, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, ফান মানে হলো ধ্বংস হয়ে যাওয়া। প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, একমাত্র ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব একমাত্র বাকি থাকবে। তাহলে যেটা স্থায়ী, যেটা মজবুত, সেই মজবুত জিনিসের সঙ্গে, সেই মজবুত সত্তার সঙ্গে আমাদের লাইন দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? খুব খেয়াল করেন, এখানে যতগুলো কথা বলবো, আমি আমার বাপের কথা বলতেছি না, আমি আমার দাদার কথা বলবো না, আমি আমার নিজের কথা বলবো না। এখানে যত কথা হবে সব আল্লাহর কথা, রাসূলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের মুখ থেকে বের হচ্ছে, তাই যেন আপনি মনে করেন না এটাও ছোট, না। ছোট মানুষের মুখ থেকে বের হচ্ছে, কিন্তু কথাটা বিশাল বড়। বোঝেন নাই? ছোট মানুষ, আমি একজন ছোট মানুষ, ছোট মানুষের মুখ থেকে কথাটা বের হবে, কিন্তু কথাটা হবে আল্লাহর কথা, কথাটা হবে নবীর কথা। এই কথাটা বিশাল পাওয়ারি, এই আসমান জমিনের থেকে বেশি পাওয়ারি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ারি কথা, পাওয়ারি অ্যাকশন, পাওয়ারি কথা। এই কথা আমাদেরকে বুঝতে হবে। আজ আমরা এই কথাকে বুঝতে চাচ্ছি না। এই কথাটাই আমাদের বোঝা দরকার। সব ধ্বংস হবে, আমি ধ্বংস হব,
আমার বাড়ি ধ্বংস হবে, আমার টাকা ধ্বংস হবে, আমার মান মর্যাদা এগুলো একসময় থাকবে না, আমার নাম নিশানা থাকবে না, আমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আমরা পূর্বের কয় পুরুষকে চিনি বলেন তো? 2-1 পুরুষ, এরপরে আর উপরে কিছু জানি? সবাই বলেন ভাই, উপরে আর কিছু জানি? দাদা পর দাদা, তার উপরে আর জানি না, জানি না, নামই জানি না। তার আগে কি ছিল, তার আগে কি ছিল, কে ছিল, তার আগে কে, জানি। আমাদের অবস্থাও তাই হবে। আমাদের 2-3 পুরুষ যখন নিচে চলে যাবে, আমাদেরকে তারা জানবে না, চিনবে না, চেনার সুযোগও নেই। তাহলে সম্পর্ক কার সঙ্গে করা দরকার ভাই? সবাই একটু বুঝে শুনে বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে কি রাজি আছেন বলেন ভাই? এসব ধ্বংসশীল জিনিসের সঙ্গে সম্পর্ক করে কি লাভ? কোনো লাভ নেই। আর আল্লাহর সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন, এটা নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। ও আমার আদরের বান্দারা, ও আমার আদরের বান্দিরা, শোনো, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যেটা আছে ওটা ধ্বংস হবে, নষ্ট হবে। আল্লাহ তাআলার কাছে যেটা আছে ওটা ধ্বংস হবে না, ওটা বাকি থাকবে। ওটা ধ্বংস হবে না, ওটা বাকি থাকবে। এই জন্য ঈমানি জীবন, ঈমানি মরণ, এর জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বরের কাজ, ভালো করে মনে রাখেন, ঈমানি জীবন যদি আপনি চান, ঈমানি মরণ যদি আপনি চান, তাহলে আপনাকে এই কাজগুলো করতেই হবে। 1 নম্বর হলো ঈমানি জীবন, ঈমানি মরণের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে সারা জীবন থাকবো না। যখন আমি তোমাদের মধ্যে থাকবো না, তখন তোমরা ঈমানের উপরে কিভাবে তোমরা কায়েম থাকবা, তখন তোমরা ঈমান নিয়ে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিবা, আমি নবী তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। যারা বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? সবাই বলেন, 2টা জিনিস আমি তোমাদের ভিতরে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টা জিনিসকে তোমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধরো। কিভাবে ধরতে হবে ভাই? সবাই বলেন। নাকি কিছু সময় ধরবেন, কিছু সময় ছেড়ে দেবেন? তাহলে কি ধরা হবে? মজবুত ভাবে মনে করেন 10 তলা একটা বিল্ডিং এর উপরে আপনাকে একটা দড়ি নিচের দিকে যাওয়া, এখান থেকে উপরে ওঠার আর কোনো রাস্তা নেই, রাস্তা একটাই, ওই দড়ি দিয়ে উঠতে হবে, মোটা দড়ি। এমন ওই দড়িকে ধরতে হবে কিভাবে? আস্তে আস্তে। সবাই বলেন, দড়িকে ধরতে হবে কিভাবে? টাইট ভাবে, এত জোরে ধরতে হবে, যারা উপরে আছে তারা বলবে, ভাই হাত ছাড়বি না, খবরদার খবরদার, তোর যা হবে হয়ে যা, তোর জামা যদি খুলে যায় যা, কিন্তু তুই হাত ছাড়বি না, এই দড়িকে তুই ছাড়বি না, টাইট করে ধর, আরো টাইট করে ধর। কি বলেন, ঠিক না বেঠিক? আজও আমরা সেই কথা আপনাদেরকে বলতেছি। আপনি যদি সত্যিকারে জান্নাতে যেতে চান, যদি সত্যিকারে আপনি যদি ঈমান নিয়ে যেতে চান, তাহলে আপনাকে মজবুত ভাবে ধরতে হবে। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টা জিনিসকে তোমরা যদি মজবুত ভাবে ধরো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না, কখনো তোমরা পথহারা হবে না। 1 নম্বরের জিনিস, সেই জিনিস হলো কিতাব আল্লাহ। আল্লাহ পাকের কিতাব আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। আল্লাহ তাআলার কিতাব আছে না নেই ভাই? সবাই কথা বলেন, আল্লাহ তাআলার কিতাব আছে না নেই? এই কিতাবকে মজবুত ভাবে ধরে রাখা। এখন যদি কোনো পাগল এমন থাকে, সমাজে তো পাগলের আজকে দুনিয়াতে অভাব নেই। আমার এই বক্তব্য শোনার পরে সে কি করলো, বাসায় গিয়ে কোরআন শরীফ একটা নিয়ে যে টাইট করে ধরলো, মনে করে ধরছি কোরআন শরীফ, আর কোনোদিন এই যে কোরআন শরীফ করতে বলছি ধরছি,
নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না, যত হারাম কাজ আছে একটাও ছাড়ে না। কয় আমি কোরআন শরীফ তো ধরছি, হুজুর বলেছে না কোরআন শরীফ। এটা কি ধরা হলো? এখানে ধরা মানে কি? ধরা মানে হলো আল্লাহ তাআলার এই কোরআনের ভিতরে আল্লাহ যা বলেছেন সব তুমি মানবা। সুবহানাল্লাহ বলে, সব তুমি মানবা, মজবুত ভাবে এটাকে ধরা। এক নম্বরের জিনিস। দ্বিতীয় নম্বর, সুন্নাত রাসূলি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস শরীফ। এইটাকে তোমরা মজবুত ভাবে ধরবা, এইটাকে তোমরা কি করবা? মজবুত ভাবে ধরবা। এখান থেকে খুব খেয়াল করেন ভাই, অনেক সময় এমন মানুষ দেখা যায় যারা বলে যে শুধু কোরআন শরীফ বলেই তো আমাদের ভিতরে তো কোরআন শরীফ আছে, আর কি লাগবে, আর কিছু লাগবে না। না, এটাকে বলা হয় মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী। কি কারি? সবাই বলেন ভাই, একটা শ্রেণী আছে, একটা গ্রুপ আছে, হাদিস অস্বীকারী। এটা অনেক আগের থেকে, আপনারা অনেকে জানেন না। মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী। যদি কোনো ব্যক্তি হাদিস অস্বীকারী থাকে তাহলে তার ঈমান নেই, সে বেঈমান। সে কি নেই? তার ঈমান নেই, বেঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মনে করেন একজন মানুষ সে কুরসির উপরে শান শওকাতের সাথে বসে আছে, তার কাছে যখন আমি নবীর হাদিসকে পেশ করা হবে তখন সে বলবে আমাদের মধ্যে তো কোরআন শরীফ আছে, যে কোরআনের যেটা হালাল সেটা আমরা মানবো, কোরআনের যেটা হারাম সেটা মানবো। শুনতে তো ভালো শোনা যায়, কথা বলেন, শুনতে কি শোনা যায়? ভালো শোনা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেটাকে হালাল ঘোষণা করছেন সেটা যেমন হালাল, আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা করছেন সেটাও এরকম যেমন হারাম। আমি নবী যেটাকে হারাম ঘোষণা করছি এটা আল্লাহ তাআলা যেমন হারাম ঘোষণা করছেন ওই রকমই হারাম। বুঝেন নাই কথাটা? আমি নবী যেটাকে হালাল ঘোষণা করছি ওটা ওইরকম হালাল, আমি নবী যেটাকে হারাম ঘোষণা করছি ওটা ওইরকম হারাম। এই জন্য খুব সতর্ক আমাদের থাকতে হবে, খুব বুঝতে হবে আমাদের, এরকম যেন কোনো ধ্যান, এরকম কোনো চিন্তা যেন আমাদের ভিতরে না আসে যে আমাদের ভিতরে তো কোরআন শরীফ আছে, কোরআন শরীফ থাকলে আর হাদিসের কি দরকার। না, এর একটা দৃষ্টান্ত হবে এমন, কোরআন শরীফ হলো রূহের মতো আর হাদিস শরীফ হলো বডির মতো। রূহ কি কখনো আলাদা জায়গায় থাকতে পারে? বলে, রূহের জন্য বডি লাগবে, বডি, বডি না হলে রূহ হয় না। বুঝেন কথাটা? রূহ আর বডির যেমন গভীর সম্পর্ক, কোরআন আর হাদিসের সম্পর্কটা এমন গভীর সম্পর্ক। কোরআনের উপরে যদি কেউ আমল করতে চায় তাহলে হাদিস শরীফ ছাড়া আমল করা সম্ভব। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা, আমরা বেশি যেন না বুঝতে যাই। যেটুক বলা হচ্ছে আমরা এতটুকু বুঝবো, এর থেকে বেশি বুঝতে যাবো না। বাপের আগে হাঁটা চিন্তা করা যাবে না। বাপের আগে যখন মানুষ হাঁটা যখন শুরু করবে সে যায় পড়বে জাহান্নামে। যেটুক বলা হবে সেটুকের ভিতরেই আপনি থাকেন। আমাদের দরকার জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। কি বলেন? সার সংক্ষেপ কথা হলো এটুকু। সবাই কথা বলেন। আমরা এই যে কষ্ট করে এখন আমরা বক্তব্য দিচ্ছি, আপনারা শুনতেছেন, কাজকর্ম ফেলে দিয়ে আসলেন, উদ্দেশ্য কি? সবাই বলেন, উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি নেওয়া, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচা। এই জন্য এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির ভিতরে পড়ে গেলাম। আমাকে বেশি বোঝার কোনো দরকার নেই, আমি কম বুঝি, তাহলে এই কম বুঝের দ্বারা যদি আমার বুঝটা যদি সঠিক হয় তাহলে আমি সোজা পথ পেয়ে যাব, সঠিক জায়গায় আমি চলে যাব। আল্লাহ। এক নম্বর কাজ হলো ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য, ঈমানী জীবনের জন্য, ঈমান নিয়ে মরণ হওয়ার জন্য দুইটা জিনিসকে মজবুতভাবে ধরতে হবে। একটা হলো আল্লাহ পাকের কিতাব, আর একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।
এই দুই জিনিসকে মজবুতভাবে আঁকড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য, ইমান নিয়ে জীবন যাপন করার জন্য, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য নিয়মিত আমল করা। কি করা ভাই? সবাই বলেন। যে আমলটা আপনি করবেন নিয়মিত করেন, নিয়মিত করেন। এই নিয়মিত আমল করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নিয়মিত, আপনি অল্প করতেছেন কিন্তু নিয়মিত, প্রতিদিন আপনি করতেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করেন আপনি বেশি আর নফল নামাজ পড়তে পারেন না বা সময় হয় না, আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এটা পড়েন, চালু রাখেন নিয়মিত। আপনি নিয়মিত মনে করেন জিকির করেন, অল্প বেশি করেন না, মনে করেন সুবহানাল্লাহ পড়েন 10 বার, আলহামদুলিল্লাহ পড়েন 10 বার, আল্লাহু আকবার পড়েন 5 বার, 10 বার, এর থেকে বেশি আপনি পড়েন না মনে করেন। এটা আপনি নিয়মিত চালাতে, এটা কমবে না, চলবে চলবে 10 বার, কমবে না, সব সময় 10 বার চলবে, চলবে চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত আপনি যেটা করবেন এটা নিয়মিত, অল্প করতেছেন কিন্তু নিয়মিত। আর একজন মনে করেন আজকে 1000 বার সুবহানাল্লাহ পড়লো আর 1 সপ্তাহের ভিতরে খবর নেই, তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে ওই রকম পছন্দনীয় না। বরং পছন্দনীয় হলো ওইটা যেই আমলটা নিয়মিত করা হয়। নিয়মিত করবেন, প্রতিদিন করবেন, নিয়মিত, নিয়মিত নামাজ, নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াত, নিয়মিত জিকির আজকার, নিয়মিত দান সাদাকা। মনে করেন প্রতি সপ্তাহে শুক্রবারের দিন যে আপনি একটা করেছেন, আপনি এভাবে একটা নিয়ম বানায় নিয়েছেন, আমি প্রতি সপ্তাহে 10 টাকা দান করবো মসজিদে। কয় টাকা? মনে করেন কথার কথা। আর একজন ভাই সে নিয়ত করলো আল্লাহ তাআলা আমাকে ভালো অবস্থানে রাখছেন, 50 টাকা আমি প্রতি সপ্তাহে দিব। আর এক ভাই সে নিয়ত করলো যে আমি প্রতি সপ্তাহে আমি 100 টাকা দিব। এভাবে প্রতি সপ্তাহে সে 100 টাকা দিয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে সে 50 টাকা দিয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে সে 10 টাকা দিয়ে যাচ্ছে। এই যে নিয়মিত যে আমলটা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ারই তো দরকার। কি বলেন ভাই? আল্লাহ তাআলা যদি একটু কোনোভাবে যদি একটু পছন্দ করেন, কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দরকার হলো আল্লাহ তাআলা দৃষ্টিতে চলে আসে, আল্লাহ তাআলা দৃষ্টিতে চলে আসে। আল্লাহ তাআলা যে কোনো একটা যদি পছন্দ করে, একটা চিপা চাপা দিয়ে যদি আমাদের একটু যদি মাফ করে দেন, ব্যাস আর লাগবে না। কি বলেন? ঠিক না বেটি? মেলা কিছু করলাম, আল্লাহ তাআলা পছন্দ করলেন না, ওদিকে কিছু হবে না, মেলা কিছু দরকার নেই। অল্প কিছু আপনি করেন, নিয়মিত আপনি করেন। আর যদি বেশিও করেন, সেটাও যদি আপনি নিয়মিত করেন। মনে করেন এক ভাই সে প্রতি সপ্তাহে 5000 টাকা দিচ্ছে, মনে করেন হ্যাঁ সে যদি দিতে পারে প্রতি সপ্তাহে দিবে, কোনো অসুবিধা নেই তো, নিষেধ তো করা হচ্ছে না। নিয়মিত বলা হচ্ছে আপনি নিয়মিত করেন। নিয়মিত করলে ঈমানী অবস্থায় থাকা আর ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার এটা একটা ব্যবস্থা। 3 নম্বর, খুব খেয়াল করেন, নেক মানুষ সত্যবাদী তাদের সঙ্গী হওয়া। নেক মানুষ সত্যবাদী তাদের সঙ্গী হওয়া, তাদের সঙ্গে স্পর্শে থাকা, তাদের কাছে কাছে থাকা। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা অনেক মানুষ এমন বলি যে আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলাকে ভয় করার অবস্থা হলো এই, আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন সেটাকে গ্রহণ করা, আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন সেখান থেকে দূরে থাকা। যদি এরকম না হয়, আল্লাহ তাআলার নির্দেশটাও মানলাম না, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটাও মানলাম না, আর বললাম যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কসম আল্লাহর, কোশ্চেন কাল আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন না। ভয় কিভাবে করেন? আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আপনি বারবার করতেছেন, করার তালেই আছে, আর আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় করি। চুরি ছাড়েন না, আপনি আল্লাহকে ভয় করেন বলতেছেন, কিন্তু জিনা ছাড়েন না, আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় করি। মদ ছাড়েন না, বলতেছেন আপনি আল্লাহকে ভয় করেন। ট্যাবলেটের ব্যবসা চালাইতেছেন, একদম রমরামা। ট্যাবলেটের কি একটা ব্যবসা আছে না, যা যুব সমাজ খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে? আপনি এই ব্যবসা চালাইতেছেন আর বলতেছেন আমি আল্লাহকে ভয় করি। কসম আল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন না। কথা বলেন, কসম আল্লাহর বললাম, আল্লাহর কসম করে বলতেছে আপনি আল্লাহকে ভয় করেন না। আপনি আল্লাহকে যদি ভয় করতেন, ছেড়ে দিতেন যে করবো না এই কাজ, করবো না এই কাজ, দেখি আমার মালিক খাওয়ায় কি না। কথা বলেন, মালিক খাওয়াবে কি খাওয়াবে না? 100 বার 100 বার খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন।
নেক মানুষের সংস্পর্শে থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যখন নেক মানুষের সংস্পর্শে থাকবে তখন মানুষ নেক হতে থাকবে, আর যখন মানুষ খারাপ মানুষের সংস্পর্শে থাকবে মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এইটা হলো 3 নম্বর, ঈমানের উপরে থাকা আর ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। 4 নম্বর, আল্লাহ আজকে একটা জিনিস একটা জিনিস যদি আপনাদেরকে বলি, আপনারা কি মানবেন? সবাই বলেন দেখেন আজকে আমাদের ভিতরে কি হয়ে গেছে, যে আজকে মান্যতা আমাদের থেকে হারিয়ে গেছে, মান্যতা হারিয়ে গেছে। আপনারা জানতেছেন, আপনারা আমাকে ইমাম বানিয়েছেন নাকি জোর করে হয়েছে? সবাই বলেন, আমি কি জোর করে হয়েছি নাকি আপনারা বানিয়েছেন? আর এখানে কি জোর করে থাকা যাবে? সবাই বলেন। ইমামের দায়িত্ব হলো নির্দেশ দিবে, ইমাম মানে নেতা, নির্দেশ দিবে আর নির্দেশ পালিত হবে, নির্দেশ পালিত হবে। এখান থেকে খালি নির্দেশ দেওয়া হবে, এইটা করে, সব মানুষ সেটা করে, কথা বলে না। কিন্তু এই মন মানসিকতার মনে হয় আমার, যা আমার ধারণা আর কি, মানে 20 জন 50 জন হবে কিনা সন্দেহ। এখানে আমরা আসতেছি না, এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ। আজ যদি মানুষ নির্দেশ মানা শুরু করে, আমি কসম করে বলতে পারি মানুষ আগের দিকে বাড়বে, তার আমলের ভিতরে ইজাফা হবে, সে আল্লাহওয়ালা হবে, সে বুজুর্গ হবে, তাকে তার সঙ্গে মুসাফা করার জন্য মানুষ তৈরি হবে। ছোট্ট আমল, কিন্তু এই আমলটা অত্যন্ত পাওয়ারই আমল। সেই আমলের নাম হলো মিসওয়াক। আমলের নাম কি? আমি সাথে করে আজকে নিয়ে আসছি, মনে করি এটার নাম কি বলেন সবাই ভাই? মিসওয়াক। অধিকাংশ মুসলমান আমরা করতেছি, সবাই কথা বলেন। এই মিসওয়াক করাটা কি মেলা কঠিন কাজ? এই মিসওয়াক করাটা কি মেলা কঠিন কাজ বলেন ভাই? মিসওয়াকের আমলটা এত পাওয়ারই আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম, মুখকে পরিষ্কার করে মিসওয়াক, মারদাতুল লিররাব, রবের সন্তুষ্টি নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক করলে রব তাকে পছন্দ করে। ওই যে বলছি না যে আমাদের দরকার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টিটা নেওয়া। একটা সিপা সাপা দিয়ে কোনোভাবে একটু বের হয়ে যেতে পারলেই আমি সফল। কি বলেন, ঠিক না বেঠিক? পরীক্ষায় আমাদের পাশ করা দরকার। একটা চিপা চাপা আপনাদেরকে দেখাচ্ছি, চিপা চাপা নামাজ। এটা আল্লাহ তাআলার কাছে পেশ করলেন, আল্লাহ তাআলা বললেন যে আরে নামাজ, তুই তো যে নামাজে দাঁড়াইছিলি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে তো ছিলি, তুই তো একবার বাগানে গেছো, একবার ওই বাজারে গেছো, একবার পরিবারের কাছে গেছো, ইয়ানে গেছো, তুই তো নামাজের ভিতরেই ছিলি না, তোর নামাজ আমার পছন্দ হয়নি, গেল নামাজ শেষ। কথা বলে না, হয়ে গেল। এভাবে আরো আপনি দান করছেন, আল্লাহ তাআলা বললেন এটা আমার পছন্দ নেই, মনে করে, কিন্তু মনে করেন আল্লাহ তাআলা বলল তবে একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমার নবী বলেছে। কে বলেছেন ভাই? সবাই একটু কথা বলেন ভাই। দোতলায় যারা আছেন, 3 তলায় যারা আছেন, মনোযোগ দিয়ে কথাটা শোনেন। মারদাতুল লিররাব, রবের সন্তুষ্টি। এই কাজটা করলে রব সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ঘনিয়ে আসতেছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশে আসতেছেন। আম্মা জানের ঘরের ভিতরে আছেন। ইন্তেকালের অল্প সময় আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে বুঝালেন মিসওয়াক চাইতেছেন, মিসওয়াক। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা এনে আল্লাহর নবীর কাছে দেওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক যে চাবাবেন, শরীরের ভিতরে এই শক্তিটাও নাই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাবিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে
একটু পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। সর্বশেষ আমল মিসওয়াক, সর্বশেষ আমল। যদি আমি আজকে জুমায় যদি বলি যে আগামী শুক্রবার আপনারা একটা মিসওয়াক নিয়ে আসবেন, আনতে পারবেন? আনা যাবে? আজ আমি যে কথা বলছি খেয়াল করেন, নির্দেশ মানা শুরু করেন। আজ আপনারা এখনো ইমামকে গ্রহণ করেন নাই, কথা বলে না। যেদিন আপনারা ইমামকে গ্রহণ করবেন, হুজুর বলছেন এটা করতে হবে, কথা শেষ, খাল্লি বাল্লি। তা দেখা যাবে অনেক আল্লাহর বান্দা এই চিপা চাপা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। বোঝেন নাই কথাটা? অনেক আল্লাহ পাকের বান্দা যে এটা ধরে নিল মারদাতুল লির-রব, তার অন্য আমল আল্লাহ তাআলার কাছে ওই পরিমাণ পছন্দ হয়নি মনে করেন, কিন্তু মারদাতুল লির-রব আল্লাহর নবীর এই হাদিসের উপরে বিশ্বাস করে সে আমল শুরু করছে যে ইমাম সাহেব বলছেন এটা করতে হবে, কথা শেষ। এইটা যখন সে শুরু করে দিল, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে তোর এই আমলটা আমার পছন্দ হয়েছে, মারদাতুল লির-রব, আমার নবী বলছে রব সন্তুষ্ট হন, তুই সেই কাজ করছিস, যা আমি সন্তুষ্ট হয়ে গেছি। ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন, করা যাবে না ইনশাআল্লাহ? দেখা যাবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার কয়জন মুসলমান, কয়জন মুসল্লি এই মিসওয়াককে নিয়ে আসে। এবার এটা একটা পরীক্ষা যে কয়জন মানুষ আসলে ইমামকে ফলো করে, ইমামের কথাকে মূল্যায়ন করে, এটা একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার, আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।